জাইনাবের কোল খালি হয়ে গেল। মা জাইনাবের যে কলেজার টুকরা দুটি সন্তান ছিল, তার আঁচলে যে কলেজার টুকরা বাচ্চারা ছিল তারা আর নাই, তারা চলে গেল। এই মুসলমান বাবা ভাই, মা ইমাম হোসেন সেই সময় আর দেরি না করে চলে গেলেন কারবালার ময়দানে। বাচ্চা দুটিকে তুলে নিয়ে চাদর ঢাকা দিয়ে, নিজের চাদর ঢাকা দিয়ে বাচ্চা দুটিকে নিয়ে এসে বলছেন, জাইনাব, ও জাইনাব, বল জাইনাব রে, তোমার মনের আশা আমার আল্লাহ কবুল করে দিয়েছে। তোমার বাচ্চারা চিরতরে শহীদ হয়ে চলে গিয়েছে। ও জাইনাব, তুমি তোমার সন্তানদের যাদের কারবালায় পাঠালে তারা আর ফেরত আসলো না, তারা জান্নাতে চলে গেল। কিন্তু বল, তোমার যে কোল খালি হয়ে গেল, আমি কেমন করে সহ্য করি যে তোমার আমার বোনের কোল খালি হয়ে গেল। মা জাইনাব সেই সময় বলেছিলেন, হোসেন, আমার আল্লাহ যদি আমার কোলে যদি এরকমের মুহাম্মাদের শত শত সন্তান দিত, আমি জাইনাব দ্বীনের রাহে, ইসলামের খাতিরে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য শত শত সন্তানদেরকে আমি কারবালায় দান করে দিতাম। মা জাইনাব কেমন ছিল, কি ছিল তার অন্তর, আমার আল্লাহ কেমন করে দিয়েছিল। মা জাইনাবের সন্তানেরা দুনিয়া ছেড়ে দিল, খিমার সামনে এনে বাচ্চা দুটিকে শুকিয়ে রেখে দিল। এ মুসলমান বাবা ভাই, এমনি করে একে একে সবাই যাচ্ছে, যারাই যাচ্ছে কেউ আর ফেরত আসছে না ভাই রে। লাস্টের দিকে অনেকগুলো আছে, আরেকটা শর্ট করে বলি, তারপরে কারবালা থেকে বাইরে চলে যাব। শুনে, আমার হোসেন আকার যে কলেজার টুকরা ফাতুস পুত্র ইমাম হাসানের ছেলে, যার নাম কাসিম ছিল, কি নাম? কাসিম, যার 18 বছর বয়স হয়েছিল। এই কাসিম ইমাম হাসান নিজের সন্তানকে রেখে দিয়েছিল। কেমনি ভাবে কি হচ্ছে শুনবেন, তার আগে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ